আগের ভিডিওতে জানিয়েছিলাম ওল্ড দীঘার হোটেল থেকে মেরিন ড্রাইভ রোডের পাশে হাঁটা পথ ধরে কিভাবে পৌঁছেছিলাম দীঘা মোহনায়, এবং সে দারুণ অভিজ্ঞতার ভিডিও আপনারা দেখেছেন। এবার ইচ্ছা হলো একটু কাছেই শঙ্করপুর ঘুরে আসা যাক। তাই দীঘা মোহনা লাগোয়া স্ট্যান্ড থেকে একটা অটো ভাড়া করে নিলাম। ভাড়া পড়ল 400 টাকা। এটা দীঘা থেকে 500 এবং নিউ দীঘা থেকে 600, 650 নিতে পারে। একটু দাম দর করে নেবেন। চলেছি শঙ্করপুরের উদ্দেশ্যে। চলে এলাম দীঘার বেঞ্চমার্ক দীঘা গেট, মাত্র কয়েক মিনিটে। এই যে দীঘা গেট থেকে ডান দিকে যে ক্যামেরাটা যাচ্ছে, যে রাস্তাটা, এটাই চলে গেছে শঙ্করপুর। অটো এগোতে লাগলো এই ডান দিকে রাস্তা ধরে, এবং খাল বিলের মতো রাস্তাঘাট পেরিয়ে আমরা যাচ্ছি। তখনও সূর্য ম্রিয়মান। এই যে জলা, ওই যে দেখা যাচ্ছে শঙ্করপুর, এই জলাটার নামই চম্পা নদী, যেটা দীঘা সমুদ্রে এসে মিশেছে। নদীটা নাকি ওড়িশা থেকে এসছে, অটো বন্ধু জানালেন। কিছুটা এগোনোর পরে এই বিশাল জলাশয় পড়ল। এখানে শীতকালে প্রচুর পাখি আসে, এবং এই জলাশয়টি কিন্তু সরকারি। যদি টাটকা ভেটকি, পার্শে, পাবদা, চিংড়ি খেতে চান, তবে এই জলাশয়ের পাশেই বেনফিশের অফিস আছে। ভোর 4টে নাগাদ এসে লাইন দিলে এখান থেকে টাটকা মাছ ন্যায্য মূল্যে কিনে নিয়ে যেতে পারবেন। আমাদের এটা জানা ছিল না বলে মাছ কিনতে পারলাম না। তাতে কি, আমরা চলেছি শঙ্করপুরের উদ্দেশ্যে। ঘড়ি ধরে মাত্র 20 মিনিটে পৌঁছে গেলাম শঙ্করপুর পার্ক বিচ। এখানে একটা সুন্দর পার্ক তৈরি হয়েছে, ছোট বড় সকলে আনন্দ করতে পারবেন। দেখাচ্ছি পার্কটা, এবং ভীষণ নিরিবিলি পরিবেশ যারা পছন্দ করেন সমুদ্রে, শঙ্করপুর কিন্তু তাদের জন্য আদর্শ। কিছুদিন আগের ইয়াস ঝড়ের দাপটে শঙ্করপুরের অবস্থা হয়েছিল সবচেয়ে খারাপ। এই যে ভগ্নস্তূপ, এগুলো ছিল দোকানপাট ইত্যাদি, তারা প্রায় নিঃস্ব হয়ে গেছে। তার চিহ্ন এখন রয়েছে।
এবং আর একটা কথা, দীঘায় টপ সিজনে যদি হোটেল না পান, মাত্র 20 মিনিট আধ ঘন্টায় দীঘা থেকে চলে আসুন শঙ্করপুরে। এখানে 800 থেকে 1000 টাকার মধ্যে ভালো হোটেল পেয়ে যাবেন, একদম দারুণ পরিবেশে। ফ্যামিলি ট্যুরে যদি আসেন তবে দীঘা মোহনা হয়ে সকালবেলা অবশ্যই শঙ্করপুর চলে আসতে পারেন। কয়েক ঘন্টা খুব ভালো কেটে যাবে। এখানে দোকানপাট সব কিছু আছে, খাওয়া দাওয়া কেনাকাটি সব করা যাবে।